আমার স্বাদের চিংড়ি পিঠার জন্য কলা পাতা চলে আসলো। কি যে এত টেস্ট খাও, একদম পুরো বাবার ধারাটাকে ধরে রেখেছে। এই যে এখানে বেশ অনেকটা টাইম ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এর মধ্যে চিংড়ি মাছ, নারকেল, কাঁচা লঙ্কা বেশ ভালো করে একটা পেস্ট করে নিয়েছি। তারপরে নুন, অল্প হলুদ আর কাঁচা সর্ষে তেল। এখন এটা কলাপাতায় তেল মাখিয়ে এটা দিয়ে তারপরে ভাজা হবে। এই যে সুন্দর প্রমাণ সাইজের কলাপাতা নিয়ে নিয়েছি দুটো। একটায় চিংড়ি মাছের ব্যাটারটা দিয়ে দেওয়া হবে, আর একটা দিয়ে লাস্টে উল্টে দেওয়া হবে। সবার আগে একটু সর্ষে তেল মাখিয়ে নেবো, নাহলে উঠবে না। পিঠেটা হয়ে গেলে নাহলে উঠবে না, লেগে যাবে। সেই কারণে একটু তেল মাখিয়ে নেওয়া। যা এখানে ব্যাটার আছে মনে হয় না একটা পাতায় হবে, সেরকম হলে দুটো পাতায় করতে হবে। এই যে সুন্দর এখানে কলা পাতার মধ্যে ব্যাটারটা দিয়ে দিয়েছি। পুরো ব্যাটারটা ধরলো না জানো তো, আর একটা পাতায় দিতে হবে, দুবারে হবে এটা। আর এখানে সুন্দর চাটু বসিয়ে দিয়েছি, পাতাটা দিয়ে দেওয়া হবে একটু গরম হলে। চাটুটা একদম কমিয়ে ঢাকা দিয়ে হবে। চিংড়ি মাছ, নারকেল সমস্ত সেদ্ধও হবে আর দাগও লেগে যাবে। মাঝে মধ্যে এইভাবে ঢাকাটা তুলে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে পাতাটা, যাতে সব দিকে দাগ লাগে। আবার ঢাকা দিয়ে দেওয়া। ব্যাটারটা মাখানোর সময় তো তেল দিয়েছিলাম, পাতাতেও অল্প দেওয়া আছে। এবার ওপর থেকে আরেকটু দিয়ে দেবো, যাতে একটু সফট হয়। এবার তলার দিকটা হওয়ার জন্য ঢেকে দেবো। সেম প্রসেসেই তলাটা দাগ লাগবে। একদম কমপ্লিট চিংড়ি মাছের পিঠে।